ওম নমো ভগবতে বাসুদেবায়। স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের পরবর্তী অংশ। সঞ্জয় উবাচ এব মুক্ত তত রাজন মহাযোগেশ্বর হরি দর্শয়মাস পার্থায় পরমং রূপমৈশ্বরম। সঞ্জয় বলিলেন, হে রাজন, মহাযোগেশ্বর হরি এই রূপ বলিয়া তাহার পর পার্থকে পরম ঐশ্বরিক রূপ দর্শন করাইলেন। সঞ্জয় শ্রী ভগবানকে মহাযোগেশ্বর হরি বলিয়া সম্বোধন করিলেন। শ্রী ভগবান অর্জুনকে যে বিশ্বরূপ দর্শন করাইয়াছিলেন, ব্যাসদেবের কৃপার আশীর্বাদে সঞ্জয়ও তাহা দেখিয়াছিলেন। তিনিও যার পরনায় বিস্মিত ও আনন্দিত হইয়াছিলেন। তাই তাহার মুখ হইতে শ্রী ভগবানের এত বিশেষণ থাকিতে মহাযোগেশ্বর এই শব্দটি বাহির হইয়াছে। তাহার মনে হইয়াছে শ্রী ভগবান শুধু যোগেশ্বর নন, মহাযোগেশ্বর। মহা শব্দটি প্রয়োগ করিয়া সঞ্জয় তাহার বিস্ময় বিস্ফারিত হৃদয়ের ভাবই ব্যক্ত করিতে চাহিতেছেন। সেইরূপ কি প্রকার ছিল তাহা সঞ্জয় পরবর্তী 4টি শ্লোকে ব্যক্ত করিতে চেষ্টা করিতেছেন। অনেক বক্ত্র নয়নমনেকাদ্ভুত দর্শনম অনেকা দিব্যভারণং দিব্যানেকত্বতায়ুধম। অনেক মুখ ও নেত্রবিশিষ্ট, অনেক অদ্ভুত দর্শন দৃশ্যযুক্ত, অনেক দিব্য অলঙ্কার বিশিষ্ট, অনেক দিব্য উদ্যত অস্ত্রযুক্ত। শ্রী ভগবানের এই বিশ্বরূপ অনেক মুখমণ্ডলযুক্ত, অর্থাৎ ইহাতে অনেক মুখ রহিয়াছে, অনেক নহেন রহিয়াছে। পুরুষ সূক্তে যে বলা হইয়াছে, সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ, অর্থাৎ সেই পুরুষ হাজার হাজার মস্তক বিশিষ্ট, হাজার হাজার চক্ষু বিশিষ্ট। অধুনা শ্রী ভগবানের আশীর্বাদে অর্জুনের তাহা প্রত্যক্ষীভূত হইতেছে। অর্জুন যাহা কোনোদিন কল্পনাও করিতে পারেন নাই, আজ সেই বিশ্বরূপের দর্শন করিতেছেন। তাই সঞ্জয় বলিতেছেন, অনেকাদ্ভুত দর্শনম। এই বিশ্বরূপ অনেক অলৌকিক ঈশ্বরীয় আভরণ অর্থাৎ অলঙ্কারের দ্বারা সুশোভিত, অর্থাৎ এই রূপ রাজকীয় ছিল। এই রূপ শ্রী ভগবানের গরিমাময় ঐশ্বর্যযুক্ত প্রকাশ। প্রভু দেহ নানা দিব্য আভরণে অপূর্ব সাজে সজ্জিত, নানা দিব্য অলঙ্কার সুশোভিত। সেই দিব্য রূপের মহিমা চারিদিকে বিচ্ছুরিত হইতেছিল। কিন্তু এই রূপ শান্তরূপ নয়, ইহা ভয়ঙ্কর। এখানে দেখা যাইতেছিল শ্রী ভগবান অনেক অস্ত্রশস্ত্র ধারণ করিয়াছেন। তাই সঞ্জয় বলিলেন, দিব্য অনেক উদ্যত আয়ুধম। অস্ত্রসমূহ নত করিয়া রাখা নেই, এইগুলি উদ্যত অর্থাৎ প্রহার করিতে প্রস্তুত। প্রভু যেন প্রহার করিতে প্রস্তুত হইয়া রণসাজে সজ্জিত হইয়া আছেন। দিব্য মালম্বরং ধরং দিব্য গন্ধানুলেপনম সর্বাশ্চর্যময়ং দেবমনন্তং বিশ্বত মুখম। দিব্য মাল্য ও বস্ত্রশোভিত, দিব্য গন্ধযুক্ত অনুলেপন বিশিষ্ট, সকলের বিস্ময় উৎপাদক, জ্যোতির্ময়, অনন্ত এবং সর্বদিকে মুখ বিশিষ্ট। প্রভুকে কেহ যেন অলক্ষ্যে যুদ্ধের বেশে সাজাইয়া দিয়াছে। পৃথিবীর দুঃখ, ভক্তের কাতর প্রেম, ভক্তি রূপ ধারণ করিয়া গোপনে প্রভুকে সাজাইয়া প্রস্তুত করিয়া দিয়াছে। তাই তো প্রভুর শরীর শোভা পাইতেছে দিব্য মালায়। তিনি সজ্জিত হইয়া আছেন দিব্য অম্বর অর্থাৎ সুন্দর স্বর্গীয় পোশাকে। শুধু কি তাই, কেহ যেন প্রভুর শরীরে অগরু, কস্তুরী, কেশর প্রভৃতি অনুলেপন পরিপাটি হতে লেপন করিয়া দিয়াছেন। তাই এই শরীর হইতে অপূর্ব অলৌকিক সুগন্ধ বিচ্ছুরিত হইয়া 10 দিক আমোদিত করিতেছে। এই অনন্ত এবং সর্বব্যাপী বিশ্বত মুখম, সর্বত মুখ যাহাতে তাহা। তাই এই অনন্ত সর্বত বিস্তৃত রূপ সর্বদিকে সবথেকে আশ্চর্যময়। এমন কিছুই নাই যাহা এই রূপের বাহিরে। সর্বং আবৃত্ত তিষ্ঠতি, ইহা হইতে আশ্চর্য কিছু আর হইতে পারে না। তাই সর্বাশ্চর্যময়, এই সর্বাশ্চর্যময় শব্দটি প্রভুর বিশেষণ হিসাবে ব্যবহার করা হইয়াছে। দিবি সূর্য সহস্রস্য ভবেদ যুগোপদুত্থিতা
যদি ভা সদৃশী সা দভ্যা সৎসস্ত মহাত্তন। আকাশে সহস্র সূর্যের প্রভা যদি যুগপদ উদিত হয়, তাহা সেই মহাত্মার প্রভার তুল্য হইতে পারে। এইরূপ দ্যুতিময়, এই দ্যুতির কোনো তুলনা নাই। যদি আকাশে একসঙ্গে সহস্র সূর্যের প্রকাশ হয়, তবে যেরূপ জ্যোতির আবির্ভাব ঘটে, সেইরূপ জ্যোতির সঙ্গে এই বিশ্বরূপের কিছুটা সাদৃশ্য থাকিতে পারে। তাহাতে সম্পূর্ণ বলা যাইবে না, এইরূপ প্রখর দীপ্তময়। তত্রৈকস্থং জগৎ কৃতস্নাং প্রভিভক্ত মনে কদহা অপশ্য দেবদেবস্য শরীরে পাণ্ডবস্থদা। তখন অর্জুন দেবদেবের সেই শরীরে অনেক প্রকারের বিভক্ত সমস্ত জগৎকে একত্র স্থিত দর্শন করিলেন। ভগবানকে বলা হইল দেবদেব, অর্থাৎ দেবতাদেরও দেবতা। সেই দেবদেবের শরীরে সমগ্র বিশ্ব বিরাজিত। সেই বিশ্ব অনেক ভাগে বিভক্ত, অনেক বিভাগে বিভক্ত সেই বিশ্বকে অর্জুন শ্রী ভগবানের শরীরে অবস্থিত দেখিতে পাইলেন। ততঃ স বিস্ময়াবিষ্ট হৃষ্টরোমা ধনঞ্জয় প্রণম্য শিরসা দেবং কৃতাঞ্জলিয়া ভাষত। তখন বিস্ময়াপন্ন আনন্দে রোমাঞ্চিত হইয়া সেই অর্জুন ভগবানকে অবনত মস্তকে প্রণাম করিয়া কৃতাঞ্জলিপুটে বলিতে লাগিলেন। সেই বিশ্বরূপ দর্শন করিয়া অর্জুন বিস্ময়ের দ্বারা আবিষ্ট হইয়া পড়িলেন। আনন্দে তাহার শরীরে রোমাঞ্চ দেখা দিল। তখন তিনি প্রণত শিরে হাত জোর করিয়া সেই দেবারাধ্য দেবতার স্তুতি করিতে আরম্ভ করিলেন। আমরাও অর্জুনের স্তুতির সঙ্গে সঙ্গে সেই অবর্ণনীয় বর্ণনা করার প্রয়াস করিব। ইহাতে তাহার রূপ প্রকাশিত হইতে পারে না বলিয়াই আমাদের ধারণা। এখানে অর্জুনকে বিস্ময়াবিষ্ট অর্থাৎ বিস্ময়ের দ্বারা আবিষ্ট বলা হইল। আরও বলা হইল হৃষ্টরোমা অর্থাৎ আনন্দে রোমাঞ্চিত কলেবর। আমরা সাধুমুখে শুনিয়াছি ভগবৎ দর্শনে এইরূপ রোমাঞ্চিত কম্পিত কলেবর হয়। আনন্দের এবং বিস্ময়ের কোনো সীমা থাকে না। অর্জুনেরও সেই অবস্থা হইয়াছিল। অর্জুন কম্পিত শরীরে রোমাঞ্চিত কলেবরে বিস্ফারিত বিস্ময়াবিষ্ট নেত্রে সেই বিরাট রূপের সম্মুখে দণ্ডায়মনা হইয়া নতমস্তকে ভক্তিপূত চিত্তে ভীতিবিহ্বল অন্তরে কৃতাঞ্জলি ফুটে স্তুতি করিতে আরম্ভ করিলেন। অর্জুন উবাচ পশ্যামি দেবাংস্তব দেবদেহে সর্বাংস্তথা ভূত বিশেষণ সংহান ব্রহ্মাণমীশং কমলাসনস্থ মৃষিংশ্চ সর্বাণুগাংশ্চ দিব্যান। অর্জুন বললেন, হে দেব, আপনার শরীরে সমস্ত দেবতাগণকে এবং সমস্ত জীবসমূহকে, পদ্মাসনস্থিত ব্রহ্মাকে, মহেশ্বরকে, দিব্য ঋষিগণকে এবং সমস্ত নাগগণকে দর্শন করিতেছি। অর্জুন শ্রী ভগবানকে হে দেব সম্বোধন করিয়া বলিতেছেন যে তিনি শ্রী ভগবানের দিব্য দেহের মধ্যে সমস্ত জীবজগৎকে দেখিতেছেন। এই জীবজগৎ চার ভাগে বিভক্ত। জরায়ুজ, যাহার মাতার জরায়ু হইতে জন্মগ্রহণ করে, যেমন মানুষ প্রভৃতি। অণ্ডজ, অণ্ড হইতে যারা জন্মগ্রহণ করে, যেমন পক্ষী। স্বেদজ, জল ঘর্ম হইতে যাহারা জন্মলাভ করে, যেমন কৃমি, কীট প্রভৃতি। উদ্ভিজ, বীজ হইতে মাটি ভেদ করিয়া যাহারা উৎপন্ন হয়, যেমন বৃক্ষাদি। এই চার প্রকারেরই জীব শ্রী ভগবানের সঙ্গে আশ্রিত। তাহা অবাক হইয়া অর্জুন প্রত্যক্ষ করিতেছেন, দেখিতেছেন সেই বিরাট দেহের মধ্যে মনুষ্যকুল আপন আপন কর্মে ব্যস্ত হইয়া আছে। জঙ্গলে পশুকুল নিজেদের স্বাভাবিক আচরণে লিপ্ত হইয়া রহিয়াছে। পক্ষীকুল সেই বিরাট দেহের মধ্যে পাখা বিস্তার করিয়া উড়িয়া বেড়াইতেছে। বৃক্ষ আচ্ছাদিত উচ্চ পর্বত সকল যেন নীরবে প্রভু ধ্যানে তন্ময় হইয়া রহিয়াছে। সমুদ্র অনন্ত বিচিভঙ্গের মাধ্যমে যেন সেই পরম পূজার পূজা করিয়া চলিয়াছে। আকাশে সাদা মেঘ তাহার ভেলা ভাসাইয়া প্রভুকে আনন্দ দান করিতেছে। জলের মধ্যে মৎস্যকুল এবং অন্যান্য জলজ জন্তু সকল যেন সেই ব্রহ্মসমুদ্রে সন্তরণ করিয়া বেড়াইতেছে। সকলেই নিজ নিজ কর্মে ব্যস্ত। পুষ্পলতা নির্জনে পুষ্পের ডালি সাজাইয়া সেই প্রভুচরণের অর্চনায় রত হইয়া আছে। অর্জুনের দৃষ্টি ঊর্ধ্বে প্রসারিত হইল। দেখিলেন প্রভুদেহের মধ্যে পদ্মফুলের সিংহাসনের ওপর চতুর্মুখ ব্রহ্মাজি বিরাজমান রহিয়াছেন। ধ্যানস্থ ঈশ্বর অর্থাৎ মহাদেব বিরাজমান রহিয়াছেন। শ্রী অঙ্গে আশ্রয় লইয়া ঋষিগণ সেই দেবতার আরাধনায় রত। বিবিধ সর্পকুলও আপন আপন স্বভাবজাত কর্মে রত।
অনেক বাহুদর বক্ত্র নেত্রং পশ্যামি তাং সর্বতঃ নন্তরূপম নান্তং ন মধ্যং ন পুনস্তু বাদিং পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। হে বিশ্বেশ্বর, আপনাকে সর্বত্র অনেক বাহু, উদর, মুখ ও নেত্রযুক্ত এবং অনন্ত রূপ বিশিষ্ট দেখিতেছি, আর আপনার আদি, মধ্য ও অন্ত কিছুই দেখিতে পাইতেছি না। ইহার পর অর্জুন অবাক হইয়া বলিতেছেন, এই দিব্য রূপের তিনি কোনো অন্ত দেখিতে পাইতেছেন না। এই দেহের কোথায় আরম্ভ, কোন স্থানটি মধ্য ও কোথায় ইহার শেষ, তাহা দেখিতে পাইতেছেন না। এইরূপ সর্বব্যাপক সবকিছুকে আবৃত করিয়া বিরাজ করিতেছে। এই বিশ্বব্যাপী অস্তিত্ব লইয়া পাশ্চাত্য দর্শনে অনেকে আলোচনা হইয়াছে। আননোন অ্যান্ড আননোয়েবল। সর্বেশ্বরবাদী স্পিনোজা বলিয়াছেন অল ইজ গড। প্যানেনথিজম এর প্রবক্তাগণ বলিয়াছেন সবকিছুর দ্বারা শ্রী ভগবান সীমাবদ্ধ নন। তাহারা বলেন গড ইজ অল, অর্থাৎ সবকিছুকে শ্রী ভগবান সীমাবদ্ধ করিয়া রাখিয়াছেন। থেইজম বা অতিবর্তী ঈশ্বরবাদীরা বলেন এই সমস্ত কিছুকেই অতিক্রম করিয়াও শ্রী ভগবান বিরাজ করিতেছেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখিতেছেন, এই তো তোমার আলোক ধেনু, সূর্য তারা দলে দলে, কোথায় বসে বাজাও বেনু, চড়াও মহা গগনতলে। অর্জুন সেই বিরাট রূপ নিজের সম্মুখেই বিরাজমান দেখিতেছেন আর অবাক হইয়া যাইতেছেন। অনন্ত বাহু, উদর, বক্ত্রনেত্র বিশিষ্ট এই বিরাট রূপের কোনো আদি অন্ত নাই। অর্জুন এই রূপ দেখিতে দেখিতে অনুভব করিতেছেন এই বিশ্বরূপ এক চৈতন্যময় অস্তিত্ব, ইহার অধীশ্বর সচ্চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণ। তাই অর্জুন শ্রী ভগবানকে সম্বোধন করিতেছেন বিশ্বেশ্বর বলিয়া। কিরীটিনাং গদিনাং চক্রিণাঞ্চ তেজোরাশিং সর্বত দীপ্তিমান্তাং পশ্যামি তাং দুর্নিরীক্ষং সমন্তাদ দীপ্তার্ণলার্ক দুর্তিমাম প্রমেয়ম। আপনাকে কিরীটিযুক্ত, গদাযুক্ত এবং চক্রধারী, সর্বদিকে দীপ্তিমান তেজরাশি স্বরূপ, অপ্রেমেয়, প্রদীপ্ত, অনল ও সূর্যের ন্যায় দুটি বিশিষ্ট দেখিতেছি। ইহার পর অর্জুন যাহা দেখিতেছেন তাহা ভীষণ রূপ। আমরা জানি অর্জুন যাহা দর্শন করিতেছেন তাহা চাক্ষুষ প্রত্যক্ষ নয়, ইহা অলৌকিক প্রত্যক্ষ। অর্জুন সেই শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী রূপ দর্শন করিতেছেন, তাহা দীপ্তিময়। ইহা স্নিগ্ধ দীপ্তিময় নয়, ইহা তেজপুঞ্জ স্বরূপ। ইহা কিরূপ তাহা বলিতে যাইয়া অর্জুন বলিতেছেন, দীপ্তার্ণলার্ক দুটি, প্রদীপ্ত অগ্নিশিখা সমন্বিত এবং প্রদীপ্ত সূর্যের প্রভা সম্পন্ন। এই তেজপুঞ্জ এত ভীষণ, যাহার দিকে তাকাইয়া থাকা যাইতেছে না। অর্জুন সেই অতীব উজ্জ্বল অগ্নিময় রূপে সম্যক বর্ণনা করিতে না পারিয়া বলিলেন, অপ্রমেয়ম, যাহা প্রমা, ভ্যালিড নলেজের, জ্ঞানের উপায় বা সোর্স অব ভ্যালিড নলেজ, তাহাকে প্রমাণ বলা হয়। বেদান্তে 4 প্রকারের প্রমাণ স্বীকার করা হইয়াছে: প্রত্যক্ষ, অনুমান, উপমান ও শব্দ। সেই অনল এবং অর্কসম তেজকে দর্শনই করা যাইতেছে না, অর্থাৎ অর্জুনের অক্ষি সেই তেজরাশি দ্বারা সর্বত ব্যাপ্ত হইয়া রহিয়াছে, তাহা ভেদ করিতে পারিতেছে না। তাই প্রত্যক্ষ কিভাবে হইবে? প্রত্যক্ষ না হওয়ায় ইহা অনুমানও করা যাইবে না। ইহার সদৃশ অন্য কোনো বস্তুও নাই যাহার দ্বারা ইহার উপমা দেওয়া যাইবে। আর এই ভীষণ রূপের বর্ণনা বেদ, বেদান্ত কোথাও নাই। কোনো মুনি, ঋষি, আপ্তকাম পুরুষও বর্ণনা করেননি। তাই ইহার শব্দ প্রমাণও নাই, প্রমাণের বিষয় নয় বলিয়া অর্জুন শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী সেই অগ্নিময় রূপকে বলিলেন অপ্রমেয়। তমক্ষরং পরমং বেদিতব্যাং তমস্য বিশ্বস্য পরং নিধানং তমব্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্থ পুরুষ মতমে। আপনি অক্ষর, পরব্রহ্ম, জ্ঞাতব্য, আপনি এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ আশ্রয়, আপনি নিত্য সনাতন ধর্মের পালক, আপনি সনাতন পুরুষ, ইহাই আমার মত। রূপের বর্ণনা দেবার চেষ্টা করিয়া ভীতিবিহ্বল অর্জুন এখন শ্রী ভগবানের স্তুতি করিতেছেন। হে প্রভু, আপনাকে আমি যেরূপ জানিতাম তাহা আপনি নন, আপনাকে এতদিন চিনিতেই পারি নাই। তম অক্ষরং পরমং বেদিতব্যং, আপনি
অক্ষর পুরুষ। অক্ষর অর্থে অক্ষর ব্রহ্মকে বোঝানো হইতেছে। এই জড়জগৎ রূপে প্রভুর যে প্রকাশ, তাহাকে জগৎ ব্রহ্ম বলা হয়। এই শব্দ, স্পর্শ, রস, গন্ধময় জগৎকে অনন্ত ক্ষুদ্র ক্ষুদ্র রূপে ভোগ করিবার জন্য প্রভু যে ক্ষুদ্র ক্ষুদ্র জীব রূপ ধারণ করিয়াছেন, তাহা প্রভু জীব ব্রহ্মরূপ। এই জীব সমূহকে নিয়ন্ত্রণ করিবার জন্য, দুষ্টের দমন এবং শিষ্টের পালন করিবার জন্য, জগতে ধর্মের মর্যাদা রক্ষা করিবার জন্য প্রভু যে ঈশ্বর রূপ ধারণ করেন, ইহা ঈশ্বর ব্রহ্মরূপ। এই রূপকেও অতিক্রম করিয়া প্রভু আপন মহিমায় প্রতিষ্ঠিত। তাহার এই রূপ কোনো ধরাছোঁয়ার মধ্যে আসে না, ইহা তাহার অক্ষর ব্রহ্মরূপ। অর্জুন অক্ষর শব্দ দ্বারা অসীম অনন্ত অক্ষর ব্রহ্মরূপে ভগবান শ্রীকৃষ্ণকে বর্ণনা করিতেছেন। পরমং বেদিতব্যম। অর্জুন বলিতেছেন, সেই অক্ষর পুরুষ আপনি, সকলের মূল অনুসন্ধানের বিষয়। আপনাকে জানিলেই সব জানা হয়, আপনাকে জানিয়াই শান্তি লাভ হয়। বিদ ধাতুর অর্থ জানা, কিন্তু শ্রী ভগবানকে জানার অর্থ তাহাকে অনুভব করা। ভগবানকে অনুভব করার অর্থ আত্মারূপে হৃদয়ে পাওয়া। ইহাই আত্মা পরমাত্মার মিলন। ইহাই সেই অক্ষর পুরুষকে জানা। ইহাই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। তাই মূল কর্তব্য অর্থে ব্যতিতব্যম শব্দটি ব্যবহার করা হইয়াছে, অর্থাৎ তিনি পরম বা চূড়ান্ত জানিবার বিষয়। অর্জুন অনুভব করিতেছেন শ্রী ভগবানই বিশ্বের মূল আশ্রয়স্থল। তিনিই জীবজগৎ সবকিছুকে রক্ষা করিয়া রাখিতেছেন। সেই সর্বশক্তিমান প্রভুই আমাদের আশ্রয়দাতা, রক্ষক এবং পালক। তাই আমাদের কোনো ভয় নাই। অব্যয় শাশ্বত ধর্মগুপ্তা। আপনি শাশ্বত ধর্মের চিরন্তন রক্ষাকর্তা। আপনি সাধু, মহাত্মা, সৎ ব্যক্তিদের মাধ্যমে চিরন্তন ধর্মকে রক্ষা করিয়া রাখিতেছেন এবং রাখিবেন। ইহাই আমাদের মতো ক্ষুদ্র জীবের ভরসার বিষয়। সনাতনস্থং পুরুষ মতমে। আপনি সীমাহীন অনন্ত প্রেমময় আনন্দ সমূহ হইলেও আমাদের নিকট আপনি ধরা দেন সনাতন ভগবান রূপে। চন্দ্র সূর্য যে আপনাকে আরতি দেখাইয়া শেষ করিতে পারে না, সেই আপনি আমাদের জীর্ণ গৃহকোণে ক্ষুদ্র মাটির প্রদীপের আরতি গ্রহণ করেন। আপনি নিজ মুখেই বলিয়াছেন, পত্র, পুষ্প, ফল, জল ভক্তিসহ অর্পিত হইলে আপনি তাহা সাদরে গ্রহণ করিয়া ভক্ষণ করেন। তাই আপনি অক্ষর ব্রহ্ম হইলেও আমাদের খুব কাছের প্রাণের হৃদয়ের ভগবান। ইহাই আমি আপনার কৃপায় অনুভব করিতেছি। এই সাথেই শেষ হল আজকের স্বাধ্যায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়।